শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলমধ শাখামশ্বত্থং প্রাহুরবয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। এর তাৎপর্য হল, ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে বেদের অর্থ কী? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক শাখা থেকে আর এক শাখায়, সেখান থেকে অন্য এক শাখায়, আবার আরেকটি শাখায় এইভাবে ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তিলাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্ররূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক ব্রহ্মার অধিষ্ঠানরূপ ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল নীতি হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃতিক সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্ত্ব তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডল রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতে এমন কোনো বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেরকম কিছু আছে। সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায়, এই জড়জগতের বৃক্ষটি চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে, তেমনি চিৎজগতের প্রতিফলন পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটির সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিৎজগতে সব কিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করেন যে জড় জগৎরূপী এই বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম,
আর সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির 3টি গুণ, তারপর পঞ্চমহাভূত, তারপর দর্শনেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড় জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎজগৎ। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎজগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবিকভাবে প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবান স্বয়ং, এবং সেটি ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না, কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে তা নিত্য। সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন কেউ বেদ সম্বন্ধে জানেন বলে বলা হয়, তখন জড়জগতের আসক্তি ছিন্ন করার বিষয়ে তিনি জানেন বলেই অনুমান করা হয়। এই পন্থা যিনি জানেন, তিনি যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্যটি পরম পুরুষ নিজেই প্রকাশ করেছেন, এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎজগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। নমস্কার প্রিয় বন্ধুরা, জয় শ্রী রাধে কৃষ্ণ। আজ আমি শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ এর 20টি শ্লোক ও তার বাংলা অনুবাদ। তো চলুন শুরু করি ভিডিওটি। শ্লোক 1। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলমধ শাখম অশ্বত্থং প্রাহুরবয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনিই বেদজ্ঞ। শ্লোক 2। অধশ্চর্থং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাঃ অধশ্চ মূলান্যনু সন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। অনুবাদ: এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগুণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূল আছে, এবং সেগুলি মনুষ্যলোকে সকম কর্মের বন্ধনে আবদ্ধ। শ্লোক 3 এবং 4। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চাদীর্ণ চ সপ্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলম্ অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণী। শ্লোক 3 এবং 4 অনুবাদ: এই বৃক্ষের
প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। শ্লোক 5। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ং তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচারপরায়ণ, কামনাবর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তাঁরাই সেই অব্যয়পদ লাভ করেন। শ্লোক 6। ন তদ্ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অনুবাদ: যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। শ্লোক 7। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অনুবাদ: এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনঃ সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্লোক 8। শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ গৃহীত্যৈতানি সংযাতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ। অনুবাদ: বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্লোক 9। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। অনুবাদ: এই জীব আরেকটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। শ্লোক 10। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। শ্লোক 11। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতং যতন্ত হ্যপ কৃতাত্মন্য নৈনং পশ্যন্ত চেতসঃ। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানরহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। শ্লোক 12। যদাদিত্যগতং তেজো
জগৎ ভাসায়তেহখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, সে সবই আমারই তেজ বলেই জানবে। শ্লোক 13। গামা বিশ্বা চ ভূতানি ধারয়াম্যহমযশা পুষ্ণামি চৌষধি সর্বাঃ সোমভূতা রসাত্মকঃ। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। শ্লোক 14। অহং বৈশ্বানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম। অনুবাদ: আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। শ্লোক 15। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃৎ বেদবিদেব চাহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। শ্লোক 16। দ্যাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থ হোক্ষর উচ্যতে। অনুবাদ: ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিজ্জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। শ্লোক 17। উত্তমঃ পুরুষস্তন্যঃ পরমাত্মেত্যু দাহৃতঃ যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বরঃ। অনুবাদ: এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। যস্মাৎ ক্ষরমতীতোহ হমক্ষরাদপি চোত্তমঃ অতোऽস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ। অনুবাদ: যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। শ্লোক 19। যো মামেবম সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম্ স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। অনুবাদ: হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। শ্লোক 20। ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান্ স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন, তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। ইতি পরম পুরুষের যোগ্য তত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ভাগবদ্গীতার ৫ম অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে
অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈব সুর সম্পদ বিভাগ যোগীর 24টি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসবো অন্য আরেকটি ভিডিওই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।